কন্টেন্ট ক্রিয়েশন করার পরবর্তী ধাপ হচ্ছে অন পেজ অপটিমাইজেশন এবং অন পেজ অপটিমাইজেশন মডিউলের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব অন পেজ অপটিমাইজেশনে কী কাজ করতে হয় সেই কাজগুলো সম্পর্কে একটি আউটলাইন। অন পেজ অপটিমাইজেশন গাইড। আপনাদের সুবিধার্থে আমরা পুরো অন পেজ অপটিমাইজেশনগুলোকে কয়েকটি স্টেপে ভাগ করে দিয়েছি এবং স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। সো প্রথমেই যে বিষয়টি আমরা এনশিওর করব অন পেজ অপটিমাইজেশন শুরু করার জন্য, যে মেক অ্যাটলিস্ট 3 আর্টিকেলস রেডি বিফোর ইউ স্টার্ট। কাজ শুরু করার পূর্বে আমাদেরকে মিনিমাম 3টি আর্টিকেল রেডি করে দেন কাজ স্টার্ট করতে হবে। এর কারণ হচ্ছে আমরা যদি আর্টিকেল তৈরি না করেই ওয়েবসাইট তৈরি করে বসে থাকি তাহলে সেই ওয়েবসাইটটা একদম ফাঁকা থাকবে, কারণ সেখানে তো কোনো আর্টিকেল নেই, কোনো কন্টেন্ট নেই। সো সেই ক্ষেত্রে ফাঁকা ওয়েবসাইট আমরা কিভাবে অপটিমাইজ করব? সো যাতে করে ওয়েবসাইটটি তৈরি করার পরে আমাদের ওয়েবসাইটে ফাঁকা না থাকে, দ্যাটস ওয়াই তার আগে থাকতেই মিনিমাম 3টি আর্টিকেল রেডি করে তারপরে আমরা অন পেজ অপটিমাইজেশনের কাজ শুরু করব। সো এইটা হচ্ছে মূলত আমরা যারা নিজেরা প্রজেক্ট করছি তাদের জন্য। আর যারা ক্লায়েন্টের কাজ করবেন তাদের তো অলরেডি ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে আর্টিকেল থাকবে, সো তাদের এইটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। এইটার পরে যে স্টেপটি করতে হবে সেটি হচ্ছে এই যে আর্টিকেলগুলো আমরা রেডি করেছি, আর্টিকেলগুলো রেডি করার পরে যে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম, ওয়েবসাইটগুলোতে তৈরি করার সাথে সাথে বেসিক কিছু অপটিমাইজেশন রেডি করে ফেলতে হবে। বেসিক অপটিমাইজেশন কী? যেমন সেই ওয়েবসাইটে মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল দেয়া, ওয়েবসাইটগুলোর পারমালিঙ্ক স্ট্রাকচার ঠিক করা, ট্যাগ, ক্যাটাগরি ইত্যাদি পেজগুলোকে অপটিমাইজ করা। তার মানে হচ্ছে এই যে একটি ওয়েবসাইট তৈরি করার সাথে সাথে এই বেসিক কাজগুলো আমাদেরকে অবশ্যই কমপ্লিট করে ফেলতে হবে এবং আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব কিভাবে করতে হয়। এরপরে যে স্টেপটি আছে, যে আমরা এখন ওয়েবসাইট তৈরি করলাম, ওয়েবসাইটের জন্য আমাদের কন্টেন্ট আগেই রেডি ছিল এবং ওয়েবসাইটে বেসিক অপটিমাইজেশনগুলো শেষ করলাম। এখন আমার কাজ হচ্ছে এই আমার ওয়েবসাইটে 3টা আর্টিকেলকে পাবলিশ করানো উইথ প্রপার অপটিমাইজেশন। প্রপার অপটিমাইজেশন মানে হচ্ছে আমাদের আর্টিকেলগুলোকে সার্চ ইঞ্জিন এবং ভিজিটর উভয়ের জন্য অপটিমাইজ করে দেন পাবলিশ করতে হবে। সো এইখানে অপটিমাইজেশন করতে হবে। তো এরপরে আমরা কি করলাম? কন্টেন্ট রেডি করলাম, ওয়েবসাইটকে বেসিকভাবে অপটিমাইজ করলাম, আর্টিকেলগুলোকে পাবলিশ করলাম। এরপরের ধাপ হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলোকে গুগল এবং বিং উভয়ের ওয়েবমাস্টার টুলস বা সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটগুলোকে সাবমিট করতে হবে। এটা হচ্ছে পরবর্তী ধাপ, যে আমরা গুগল সার্চ কনসোল বলা হয়, গুগলের যেটা ওয়েবমাস্টার টুল সেটাকে বলা হয় গুগল সার্চ কনসোল, আর বিংয়ের যেটা ওয়েবমাস্টার সেটাকে বিং ওয়েবমাস্টার বলা হয়। সো গুগল এবং বিং উভয় সার্চ ইঞ্জিনের ওয়েবমাস্টার টুলসকে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হবে এবং এরপরে তাদের কাছে আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপকে সাবমিট করতে হবে এবং এরপরের ধাপে আমরা আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক ইনস্টল করব। গুগল অ্যানালিটিক কেন ইনস্টল করব? যে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করবে তারা আমাদের ওয়েবসাইটের কোন পেজ ভিজিট করতেছে, কতক্ষণ ভিজিট করতেছে, বাউন্স রেট কেমন, এই পেজে থাকার পরে অন্য কোনো পেজে তারা যাচ্ছে কিনা, এই যাবতীয় বিস্তারিত বিষয়গুলো অ্যানালাইজ করার জন্য আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক ইনস্টল করতে হবে। এবং সর্বশেষ ধাপ হচ্ছে কিপ ওয়ার্কিং। কিপ ওয়ার্কিং কেন বললাম? কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু 3টা আর্টিকেলই সারা জীবন থাকবে না। এই 3টা আর্টিকেল লেখার পরে পরবর্তীতে আরও অনেক আর্টিকেল লিখব, প্রতিনিয়তই নতুন নতুন আর্টিকেল যোগ হবে। সো প্রতিবারই যখন নতুন আর্টিকেল যোগ হবে সেগুলোকে অপটিমাইজ করতে হবে এবং সেগুলোর জন্য কাজগুলো করতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই কাজগুলো কখনো শেষ হবে না, কন্টিনিউয়াসলি যত আপডেট করব সাইট তত আমাদের কাজ করে যেতে হবে। তবে এইখানে একটা জিনিস হয়তো বুঝতে পেরেছেন, কিছু কাজ আছে যেগুলো একবার করলেই হবে। যেমন এই যে এই কাজগুলো, যেমন গুগল এবং বিংয়ের ওয়েবমাস্টার টুল ইনস্টল করা, তারপরে এই যে সাইট ম্যাপ অটোমেটিক্যালি আপডেট হবে এবং এরপরে এই যে গুগল অ্যানালিটিক ইনস্টল করা, এই কাজগুলো একবার করে নিলেই হবে। কারণ একবার যদি আমরা ওয়েবমাস্টার টুল এবং অ্যানালিটিক টুল ইনস্টল করে ফেলি তারপরে আমরা শুধুমাত্র সেগুলো ব্যবহার করব, সেগুলো নতুন করে ইনস্টল করার কিছুই নেই। তার মানে হচ্ছে আমার পুরো ওয়েবসাইটের অন পেজ অপটিমাইজেশন এই স্টেপ বাই স্টেপ প্রসিডিউরের মাধ্যমে কমপ্লিট করা হবে। সো আশা করি যারা একদম বিগিনিং, একদম নতুন অবস্থায় শুরু করছেন তারা কিছুটা হলো আইডিয়া পেয়েছেন কীভাবে অন পেজ অপটিমাইজেশনটি হবে। এখন আপনি যদি নিজের ওয়েবসাইটে কাজ করেন, সম্পূর্ণভাবে নিজের ওয়েবসাইট হয়, সেই ক্ষেত্রে আপনাকে সবগুলো কাজ একটার পর একটা ধারাবাহিকভাবে করতে হবে। অথবা আপনি যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করেন, তখন দেখা গেছে ক্লায়েন্টের ওয়েবসাইটে আগে থাকতেই কিছু কাজ করা ছিল, আপনাকে হয়তো বাকি কাজগুলো করতে হবে। সো দ্যাটস ওয়াই নিজের ওয়েবসাইট হোক বা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, এই স্টেপগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি জাস্ট যাচাই করে দেখবেন যে আগে কোন কাজগুলো করা হয়েছে, যদি আগের কাজগুলো ঠিকঠাক মতো করা হয়ে থাকে তাহলে আপনি বাকি কাজগুলো কমপ্লিট করবেন। সো এইভাবে আপনি নিজের কাজও করতে পারেন অথবা ক্লায়েন্টের কাজ বা ফ্রিল্যান্সিংও করতে পারেন। সো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।